হ্যালো ফ্রেন্ড, আহিল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন বল বা চিকেন ললিপপ। একদম রেস্টুরেন্টের মতন আমি বানিয়েছি এই চিকেন ললিপপটি। খেতে কিন্তু খুবই সুস্বাদু। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক এই চিকেন বল বা চিকেন ললিপপটি আমি কিভাবে বানিয়েছি। চিকেন বল বানাতে আমি উনুনের ওপর একটু জল গরম করতে দিয়েছি। গরম জলের মধ্যে চিকেনগুলো এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো, এবার দিয়ে একটু সিদ্ধ করে নেব। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেবো একটু হলুদ গুঁড়ো। ফুটে উঠলে আমি মাংসটাকে নামিয়ে নেব। বন্ধুরা, মাংসটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি আপনাদের একটা টিপস বলে দেব। এই চিকেন বলটা করতে, চিকেন বলগুলো যখন তৈরি করব, বলগুলোর পরে একটু ভাপিয়ে নিতে হয়। এই যে চিকেনটা আমি এখন সিদ্ধ করে নিচ্ছি, এর জন্য চিকেন বল তৈরি করার পরে কিন্তু আর ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবেও আপনারা করতে পারেন। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি মিক্সিং জার নিয়েছি একটা, তার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দুটো গোলমরিচ নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দেবো। পাউরুটি নিয়েছি, আপনারা স্লাইস রুটি নিতে, এই পাউরুটিটাও ছিল, এই জন্য অর্ধেকটা আমি নিয়েছি, নিয়ে একটু ছোটো ছোটো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা রসুন, পরিমাণ ধনেপাতা ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, আমি একটু ঝালটা কম দিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1 চামচ আতপ চালের গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। সয়া সস দেবো 1 চামচ, টমেটো সস 1 চামচ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। সব কিছু একসঙ্গে আমি যে মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি, এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এখন আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি এটাকে। যদি খুব পেস্ট করতে গিয়ে যদি খুব শুকনো হয়ে যায়, সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিতে পারেন। সব মিশ্রণটা আমি এই পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ চালের গুঁড়ি দিয়ে আবারও মেখে নেব। খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই মুহূর্তে, এই সময়টা একটু আপনারা লবণটা চেক করে নেবেন। লবণটা যদি একটু কম হয়, আবারও একটু লবণ দিয়ে নেবেন। ব্যাটারটা আমার একদম রেডি। এখন আমি একটা পাত্রে আবারও কিছুটা যে চালের গুঁড়ো নিয়েছি, এটা আমি জল দিয়ে একটু মেখে নেব। আমি আর হাতটা ধুইনি, এই হাত দিয়ে এই যে আটাটাকে গুলে নিচ্ছে এইভাবে। আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন চালের গুঁড়ির পরিবর্তে। এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর হাতের তালুতে একটু সাদা তেল মাখিয়ে নেব, কারণ বলগুলো তৈরি করতে হবে। এখন মিশ্রণটার মধ্যে একটা ম্যাগি মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। ম্যাগি মশলাটা দিলে একটু খেতে আরও বেশি ভালো লাগবে, এই জন্যই দেওয়া, না দিলেও কোনো অসুবিধা নেই। আবার একটু মাখিয়ে নিচ্ছি। এবার হাতের তালুতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে নেব একটু একটু করে। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি ঠিক এমন সাইজ করছি। এইভাবে আমি সব বলগুলো তৈরি করব আগে। আবার একটা দেখিয়ে দিচ্ছি। আর আমি আগেও বলেছি, সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এর চেয়েও বড় করতে পারেন কিংবা এর চেয়েও ছোটো করতে পারেন। বলগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে এখানে একটা পাউরুটি গরম করে এই যে গুঁড়ো করে নিয়েছি মিক্সিংয়ে। এবার এর মধ্যে এটাকে সাইডে রাখছি। চালের গুঁড়ো জল দিয়ে যে একটা মিক্সিং তৈরি করেছিলাম, এর মধ্যে এবার বলগুলোকে ডুবিয়ে নেব, নিয়ে এইভাবে পাউরুটির উপরে মাখিয়ে নেব। সব বলগুলো একইভাবে ঠিক এরকম করে তৈরি করব। আবারও চালের গুঁড়ির মধ্যে যেভাবে মাখিয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু এই যে আমি বলগুলো তৈরি করেছি, মাংসটা যদি আমি আগে সিদ্ধ না করতাম, তৈরি করার পরে কিন্তু একটু ভাপিয়ে নিতে হতো। আমি এর জন্য মাংসটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, ওই জন্য এখন আর কোনো ভাপানোর প্রয়োজন নেই। ডাইরেক্ট আমি এই যে এর মধ্যে মিশিয়ে নিয়ে পাউরুটিগুলো গায়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার গরম তেলে ভেজে নেব। সব বলগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি উনুনটা জ্বালিয়ে তেলটা গরম করে এগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন সাদা তেল দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি হালকা তাপে এগুলোকে ভেজে নেব। আপনারা গ্যাসে করলে মিডিয়াম টু লো ফ্লেমে করবেন, নাহলে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে, উপরে পুড়ে যাবে।
চিকেন বলগুলো দুই পিঠই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। দেখুন, দেখিয়ে দিচ্ছি, দেখুন অপর পিঠটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন দেখুন দুই পিঠই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। চিকেন বলগুলোকে আমি এখন এই পাত্রে রেখে দিচ্ছি। আর আমি এখানে যে 5টা কাঠি নিয়েছি, কাঠিগুলো আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা এরকম কাঠি কিন্তু কিনতেও পাওয়া যায়, কিনে নিতে পারেন। এই যে মধ্যে একটা করে ফুটিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের মধ্যে কিন্তু একদম পারফেক্ট চিকেন ললিপপ আমার একদম রেডি। এখানে দিচ্ছি টমেটো সস। বন্ধুরা, তাহলে দেখতেই পেলেন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ললিপপ কত সুন্দর বাড়িতেই তৈরি করে ফেললাম। আপনারাও ওইভাবে তৈরি করবেন। আশা করি ছোট থেকে বড়রা খুবই পছন্দ করবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।